হাই সকলকে, আশা করি সবাই অনেক ভালো আছো। কোটি কোটি বছর পর আমার নতুন একটি ব্লগে তোমাদের আবার স্বাগত। এটা ছিল লক্ষ্মী পুজোর ব্লগ। হ্যাঁ ভাই, সব পুজো শেষ হয়ে গেছে, কিন্তু আমি তো সিরিয়াল মেনটেন করি। তোমরা ইন্ডিয়ান সিরিয়ালগুলোতে দেখো এখনও দুর্গা পুজোই শুরু হয়নি, তাতে তো আমি তোমাদেরকে লক্ষ্মী পুজোর ভিডিও দিচ্ছি। এটাই কি অনেক নয়? যাই হোক, শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা সবাই দেখে বুঝতেই পেরেছো আমাদের লক্ষ্মী পুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। আমার মা অনেক রকম নাড়ু বানিয়েছিল। এটা ছিল ক্ষীর আর চিনি দিয়ে, নারকেল দিয়ে একটা নাড়ু। নাড়ুটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু নাড়ুটা কিন্তু আমি করেছিলাম। মা হচ্ছে পাক দিয়ে দিয়েছিল, আর আমি এটা বেটে ক্ষীর সমেত নিয়ে গোল গোল করে এবং কিছু সাজ ছিল আমাদের, সেই সাজগুলোতে দিয়ে অনেক সুন্দর করে সন্দেশ বানিয়েছিলাম। এই যে দেখো, এটা কিন্তু একটা আনারসের সাজ, আর এই সাজগুলোতে ডিজাইন তুলতে আমার এত ভালো লাগছিল, কি বলবো তোমাদের। পরপর অনেকগুলোই সন্দেশ বানিয়েছিলাম। এটা হচ্ছে আনারস, তারপরে একটা কুলো ডিজাইন করেছিলাম, বেশ ভালোই লাগছিল। এরপরেই মা খইয়ের পাক দিচ্ছিল মুরগি করার জন্য। পাকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কড়াইটা সমেত গুড় ঢেলে দিচ্ছিলাম, আর মা নেড়ে নেড়ে মুরগিটা রেডি করে নিচ্ছিল। এখানে গুড়টা আমার মা বারবার বলছিল এক জায়গায় ফেলবি, এক জায়গায় ফেলবি, আর মা একটু নাড়াচাড়া করে নিচ্ছিল। তো দেন আমরা তিলের নাড়ু বানাচ্ছিলাম। তোমরা সবাই জানো, যাদের বাসায় তিলের নাড়ু হয়, তিলের নাড়ুটা সব থেকে কঠিন লাগে। এরপরে মুড়ির মোয়া বানাচ্ছিলাম। মুড়ির মোয়া তো ছেড়ে যাচ্ছিল। আমরা তিনজন মিলে বানানোর পরেও মুড়ির মোয়া লাস্টে কিছুটা আমরা বানাতেই পারি। এটা ছিল নারকেল আর চিরা ভাজার গুঁড়া দিয়ে একটা নারকেলের নাড়ু। এই নাড়ুটা আমার মোস্ট ফেভারিট একটা নাড়ুটা আমি আমার একটা মামির হেল্প নিয়ে করছিলাম, আর ওদিকে আমার মা গুড়ের নাড়ুগুলো করে নিচ্ছিল একাই। এগুলো কিন্তু আমরা লক্ষ্মী পুজোর আগের দিনই সব কমপ্লিট করে রেখেছিলাম, আর পরের দিন লক্ষ্মী পুজোর আয়োজন শুরু করেছিলাম আলপনা দেওয়া থেকে। আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, তো যতটুকু মায়ের আশীর্বাদে দেওয়ার চেষ্টা করেছিলাম আর কি, সেটুকুই ভিডিও নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আমি ঠাকুর ঘর সহ সবগুলো ঘরে অল্প অল্প করে যতটুকু আমি পারি ততটুকু আমি আলপনা করার চেষ্টা করেছি। আমার আলপনা দেওয়া শেষ হতেই আমাদের বাড়ির লক্ষ্মী দেবীকে বসানোর জন্য আমার মা আয়োজন করা শুরু করলো। কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে আমার মা কিন্তু মা লক্ষ্মীকে এখন প্রতিষ্ঠা করবে। প্রথমে ঘট পেতে নিয়েছিল, তারপরে মা লক্ষ্মীকে সুন্দর করে সাজানো হয়েছিল। মা লক্ষ্মীর শাড়িটা পরাতে আমিও একটু মাকে হেল্প করেছিলাম। মা লক্ষ্মীকে সম্পূর্ণরূপে সাজানোর পরে কিন্তু অসাধারণ লাগছিল। আমাদের এলাকাতে কিন্তু মা লক্ষ্মীকে এভাবেই প্রতিষ্ঠা করা হয়। কিছু কিছু বাড়িতে প্রতিমা তুলেও পুজো করা হয়, আমাদের বাড়িতে এভাবেই করা হয় প্রতি বছর ঘট পেতে এবং মা লক্ষ্মীর পটের সামনে, পটকে বিভিন্নভাবে সাজিয়ে। তোমাদের বাড়িতে কেমনভাবে পুজো হয় সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তারপরে ঠাকুরমশাই জেঠু চলে আসে আর পুজোটা কমপ্লিট হয়। পুজোর শেষে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়েছিল, কিন্তু সেগুলো আমি ভুলবশত ভিডিও করতে পারিনি বা ব্যস্ততাবশত। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর আমার লেটের কারণে আবার বলছি সরি, কিন্তু আমার ভিডিও দেখতে তোমরা কিন্তু ভুলো না। ভিডিও দেখা কমপ্লিট হয়ে গেলে একটা লাইক আর কমেন্ট করে দাও। টাটা।